হ্যালো গাইস, তো আজকে খুব একটা লম্বা ট্যুরে যাচ্ছি আমরা ঝাড়গ্রাম টু জম্মু কাশ্মীর। তো আমাদের টার্গেট আছে আবার যে লাদাখ হয়ে করে ফিরবো। তো দেখা যাক কতদূর কি যাওয়া যায়। গাড়ি আমাদের এখানে আমরা তিনজন আর একজন আছে, আমরা টোটাল চারজন যাচ্ছি ঝাড়গ্রাম থেকে। কাকা হিরো, ঠিক আছে। তো আমরাই কম বয়সী দুজন আছে, কাকাবাবুর বয়স বাস ইয়াং। হ্যাঁ, তো আমরা ঝাড়গ্রাম থেকে অলরেডি বেরিয়ে গেছি, ঝাড়খণ্ডে এন্ট্রি করেছি। জাস্ট আমরা চিচড়া পেরিয়ে করে এটা ঝাড়খণ্ডে এন্ট্রি করেছি। তো আমরা রাঁচি হয়ে করে যাব। রাঁচি হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেস দিয়ে করে। তো সঙ্গে থাকবে, আই হোপ সবাইকে খুব ভালো লাগবে। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, ফ্রেশ হতে একটু দাঁড়িয়েছিলাম জাস্ট। হাইওয়ে ধরে সোজা রাঁচি। এখন আর কোথাও দাঁড়াবো না, ভাবছি ডাইরেক্ট রাঁচিতে গিয়ে দাঁড়াবো কোথাও, কারণ অনেক দূর রাস্তা। তো এখন কাকাবাবু ড্রাইভ করছে, এই যে দেখছো। আমি রাতে করব, এখন রেস্ট করব ভাবছি। অনেক দূর রাস্তা, আজকে সারা রাত গাড়ি চালানো হবে, কারণ এত তাড়াতাড়ি কোথাও রেস্ট নেবো না। ভাবছি লখনৌ পেরিয়ে কোথাও রেস্ট নেব। আর এমনি হালকা কিছু দাঁড়াবার জন্য যদি হয় কিছু, তো রাঁচিতে গিয়ে দাঁড়াবো। তো আমরা এখন জামশেদপুর পৌঁছে গেছি অলরেডি। আমরা ঝাড়গ্রাম থেকে বেরিয়েছিলাম 3:30টার সময়। তো এখানে ফটো নেওয়া হচ্ছে, একটু দাঁড়ালাম। হ্যাঁ, একটু রেস্ট নিয়েছি। তো আমরা এই জামশেদপুর গেছি ডিমনা পাহাড় সামনে, আর আমি রেস্ট নিচ্ছিলাম, কাকাবাবু ড্রাইভ করছিলাম। মিশন কাশ্মীর জিন্দাবাদ, সবাই ভিডিও নিয়ে ব্যস্ত। তো আমরা রেস্ট কোথাও নিবনি, আমি সারা রাত গাড়ি চালাবো, আর কাকাবাবু এখন ড্রাইভ করছে। তো ভাবছি আমরা লখনৌতে কালকে গিয়ে রেস্ট নেবো, পুরো ড্রাইভ করবো। রাজ করো কত দূর পৌঁছেছি। রাঁচির দিকে আর ভিডিও করা যায়নি, রাঁচি পেরিয়ে অনেক দূর চলে এসেছি। এটা হাজারিবাগের ঠিক জাস্ট আগে দাঁড়িয়েছি একটা জায়গাতে খেতে, যে খাবারটাতে দাঁড়িয়েছি। তো খাওয়া দাওয়ার পর ওনাদের রাত্রে আর খুব একটা দাঁড়াবো না, জানি। আর টাটার পর যা বৃষ্টি পড়ছিল ওই দিকটাতে ভিডিও বানাতে পারিনি, প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমাদের গাড়ি এখানে লাগেজ পুরো পেকটা। কি খাওয়া দাওয়া করলাম সেখানে, কফি খাচ্ছে মনে হচ্ছে তো রাতে। আমাদের অবস্থা দেখো বেগে যায়, কাকা পুরো মস্তিতে একদম মনে হচ্ছে যে কফি খাচ্ছে এখানে। কফি খাবো, এটা আমাদের খাওয়া ছিল আজকের। তো আমি এখন শেষারাম ক্রস করছি, জিডি রোডে যাচ্ছি কলকাতা টু দিল্লি। তো টাউনে আমরা ঢুকবো না, অর্ডার বোর্ড দেখা যাচ্ছে, দেখা যাক। মির্জাপুর, যেটা ওয়েব সিরিজ হয়েছিল, প্রয়াগরাজ, কানপুর, সোজা। গুড মর্নিং, সকাল সকাল আমরা বেনারস পেরিয়ে গেছি। বেনারস পেরিয়ে কিছুটা বেশ চলে এসেছি। এরপরে গয়া এক্সপ্রেস ওয়ে ধরবো, পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরা হয়নি আমাদের। গয়া এক্সপ্রেস ওয়ে ধরলে ডাইরেক্ট আমরা দিল্লি সামনে আমাদের গয়া এক্সপ্রেস ওয়ে ধরে দেবো। গয়া এক্সপ্রেস ওয়ে এরপরে সব এক্সপ্রেস ওয়েই যাবো পূর্বাঞ্চল।
লাদা খাদে হয়তো রাস্তা করে দাঁড়াবো না দাঁড়াবো না। কাল ঝাড়গ্রাম থেকে 3:30টায় বেরিয়েছে, অলরেডি এখন 5:23, 5:30 কন্টিনিউ আসছি। বাস দেখো ভলভো বাস এসি, আমাদের এখানে তো ভলভো বাসেই নেই হয়তো। সবাই যা ঘুমাচ্ছে বলার কিছু নেই। তো ভাই উত্তরপ্রদেশের রাস্তা সেই লেভেলের, মানে কোনো কথা হবে না। মানে কত দূর রাস্তা জার্নি করলাম, প্রায় ঝাড়গ্রাম থেকে কালকে 3:30 নাগাদ বেরিয়েছিলাম। তো কাকাবাবু প্রায় জামশেদপুর পর্যন্ত লোধাশুলি থেকে ড্রাইভ করেছে। জামশেদপুর পেরিয়ে সন্ধ্যার পরে থেকে পুরো কাল থেকে আমি পুরো ড্রাইভ করছি। তো ঝাড়খণ্ড ওরকম ভালো রাস্তা পাইনি, বিহারে তো একদম বাজে বলার কিছু নেই। ইউপি ঢুকতে মনটা খুশ হয়ে গেল একদম। আর ঢোকার সাথে সাথে এরা তো পুরো রেন নামে ঘুমাচ্ছে, মানে কোনো জার্নি হয়নি। এনার্জি লেভেল আরো অনেক হাই হয়ে গেছে রাস্তাঘাট থেকে। তো দাঁড়াবো না, বেনারস পেরিয়ে গেছি, আর লখনৌ দিকে করে দাঁড়াবো। রাস্তাগুলো দেখো, রাস্তা দেখো, রাস্তা ঘুরতে যাবো লাদাখের থেকে তো এইখানে বেশি ভালো লাগছে। হ্যাঁ, রাস্তা খুব সুন্দর। আমি আগেও একবার এসেছিলাম লখনৌ, তো তখনও রাস্তা খুব মানে খুব ভালো আপডেট। এখনও দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস রাস্তা খুব মেনটেন করে রাখে। এইখানে জানি না কিসের জন্য, পাওয়ার জন্য না, হাইওয়ে তো আমাদের ওইখানেও আছে, বাট এরকম মেনটেন পাওয়া যায়নি। কানপুর 304, দিল্লি 772। তো আমরা আগে লখনৌ পৌঁছাই, তারপরে দিল্লি টার্গেট করব। আমি ভাবছি যে রাস্তায় পুরোটাই ড্রাইভ করব এখন লখনৌ পর্যন্ত। কাকাবাবুকে আর দেবো না, ঘুমিয়েছে, একটু ভালো করে রেস্ট নেন। লখনৌ থেকে গিয়ে ভাবা যাবে কি করা যাবে না যাবে। এখন লখনৌ পৌঁছায়, টার্গেট লখনৌ। আর লখনৌ কাকাবাবু কত কিলোমিটার আছে? আর ওই 300 মতন আছে। তো 6 ঘন্টা আমরা টাইম দেখাচ্ছিল, 10টার মধ্যে আমরা লখনৌ এন্টার করব। তো দেখা যাক, দুটো যদি দাঁড়াতে হয় তো তার একটু বেশি টাইম লাগবে। তো চাইছি আর দাঁড়াবো না, যা হবে লখনৌতে গিয়েই হবে। আমরা ওদের গ্যাস সব কিছু নিয়ে এসেছি, গ্যাস সিলিন্ডার, ওভেন টোভেন সব কিছু। তো দেখা যাক, যদি পারি তো সম্ভব হয় লখনৌতে গিয়ে আমরা রান্না করে খাবো আজকে, তাই তো? হ্যাঁ, রান্না করে খাওয়া একদম। লখনৌতে গিয়ে কোনো একটা জায়গাতে দাঁড়াবো, বেশিক্ষণ লাগবে না, আমাদের 30-40 মিনিট লাগবে। ওর মধ্যেই কোনো একটা সাইডে দাঁড়াই, পাম্পে সাইডে স্নান টান করে নেবো। আমরা এখন রুম ফুম নিচ্ছি না কোথাও, টার্গেট আছে। লখনৌতে লেবার ছিল, তো দেখা যাক যদি হয়তো, নাহলে দিল্লি বেরিয়েছি মানে তো অত রেস্ট নিলে হবে না। লোকেশনে বসে ঘুরলে ভালো লাগবে, তাই তো নাকি? ডিভিসি লাইনের তারগুলো উপরে গেছে, কিন্তু কি সুন্দর লাগছে দেখো। হ্যাঁ হ্যাঁ, বাহ, খুব সুন্দর লাগছে। দিল একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছে। মাঝখান দিয়ে প্রয়াগরাজের রাস্তা ঢুকে
গেল, আমরা সোজা লখনৌর দিকে যাচ্ছি। কানপুর 241, পশ্চিমপুর 162, এটা সোজা প্রয়াগরাজ চলে গেছে। প্রয়াগরাজ উপরে যে ফ্লাইওভারটা, এটা আমি এখন বসলাম, কাকাও ড্রাইভ করছে। আমি প্রায় 12 ঘন্টা পর কাকাবাবুকে দিলাম, তাই তো? 12 কন্টিনিউ হচ্ছে। সামনে একটা টোল, আবার কোটা টোল হলো 12। ঝাড়গ্রাম থেকে এখনো পর্যন্ত 12টা টোল চলে এসছে সামনে টোলটা। গঙ্গা এক্সপ্রেস 500 মিটার। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসটা ধরতে পারিনি, কারণ রাত্রে প্রচুর বৃষ্টি পড়ছিল, আর এর জন্য হয়নি। বেরিয়ে এসেছিলাম, দিয়ে ধরিনি। আমরা এখন গঙ্গা এক্সপ্রেস স্লো, হ্যাঁ লেফট সোজা সোজা চো, দাঁড়াবে না, যে লেফটে সিঁড়িতে। তো আমরা এখন গঙ্গা এক্সপ্রেস ধরবো। এখানে এন্ট্রি নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা এতে নিয়ে নাও। এখানে এন্ট্রি নিচ্ছি, এক্সিট হবো। সেই লেভেলে গঙ্গা এক্সপ্রেসের মজা নেবো, পুরো রাইট যাব। আই লাভ গঙ্গা এক্সপ্রেস। তো গঙ্গা এক্সপ্রেসের ভিডিও দেখেছি, আর কোনোদিন আসিনি। পূর্বাঞ্চল এক্সপ্রেস ড্রাইভ করেছি, 2-3টে এক্সপ্রেস ড্রাইভ করেছি। গঙ্গা এক্সপ্রেস ফার্স্ট এক্সপ্রেস করবো। তো দেখো গঙ্গা এক্সপ্রেসের নাজারা। আমার অনেক দিনের স্বপ্ন ছিল গঙ্গা এক্সপ্রেসে ড্রাইভ করার, অনেক দিনের, মানে ভাবা যায় না। আহা, মানে আমাদের ঝাড়গ্রাম, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে কোনো এক্সপ্রেস নেই বললেই হলো। এটা কল্যাণ এক্সপ্রেস দিয়েছে, তো ব্যারিকেডের শেষ নেই। ওটা এক্সপ্রেস বলা যায়নি। এক্সপ্রেস কাকে বলে দেখো এরপরে। থাকলে উপরে না, আমার রানওয়ের কাজ করতে হবে। এই জন্য তো এক্সপ্রেস ওয়ে সুন্দর একটা এটা আমি এমনি সাধারণ রাস্তার জন্য ঠিক আছে, এক্সপ্রেস ওয়ে চলতে গেলে তোকে স্পিড বাড়াতে হবে। সামনে দেখো টুল ট্যাক্স আসছে, মানে টুল ট্যাক্সটা এত সুন্দর সাজানো আছে, যেমন দুবাই লাগছে। মানে দুবাইয়ের যে ভিডিওগুলো দেখেছিলাম, তো আর এগুলোর মধ্যে আমার মনে হচ্ছে না আমি ইন্ডিয়াতে আছি। সিরিয়াস, আই লাভ ইন্ডিয়া। চলো দেখো মোদিজি জিন্দাবাদ। তো আমরা এখন গঙ্গা এক্সপ্রেসে চলছি, কাকাও ড্রাইভ করছে। আমরা গঙ্গা এক্সপ্রেসে যাব প্রায় দিল্লি পর্যন্ত, রেস্ট ফ্রেস্ট নো রেস্ট।
করে যদি 4 জন হয় তাহলে কি হবে? আমার সারা হেড টেল হবে। টস। তো আমরা পুরো গঙ্গা এক্সপ্রেস এটা 500 কিলোমিটার মতো যাবো দিল্লি পর্যন্ত। আগ্রা দিল্লি এক্সপ্রেসওয়েটা ধরবো নি, কারণ এটা একটু শর্ট আছে, এক্সপ্রেসওয়েতে থাকবো। গতকাল ঝাড়গ্রামে ছিলাম, আজ কোথায় চলে আসলাম একদিনের মধ্যে, রায়বেরেলি চলে আসলাম। বাই। আমরা এখন গঙ্গা এক্সপ্রেসের ক্যান্টিনে আছি, রেস্টুরেন্টের পাশে পাম আছে, রেস্টের জায়গা আছে, পাশে ক্যান্টিন আছে। তো এক্সপ্রেসওয়েতে যেখানে সেখানে দাঁড়ানো যায় না, ওই এক্সপ্রেসওয়ে ওইখানে আবার উঠে যাব, এক্সিট করবো একদম আপ টু দিল্লি। লখনৌতে আর দাঁড়াবো না, দিল্লিতে গিয়ে করে আজকে নাইট স্টে করবো। কালকের থেকে ড্রাইভ করছি, সবাই ক্লান্ত ভাব হয়ে গেছে। সবাই এখানে আমরা খেলাম, মুড়ি টুড়ি খেলাম, মুড়ির সাথে নিয়ে এসেছিলাম ক্যান্টিনে, চা টা খেলাম শুধু। আর রাত্রে একবারে খাবার খাবো। চলো বাই। আমরা দিল্লি থেকে এখন বেরিয়ে গেছি, কাটরা এক্সপ্রেসওয়েতে আছি। তো জলন্ধরে গিয়ে আজকে নাইট স্টে করবো, কালকে লাদাখের জন্য রওনা দেবো। তো দিল্লি টু কাটরা, এটা কাটরা এক্সপ্রেসওয়ে। আমরা হরিয়ানাতে ড্রাইভ করছি এখন। এরপরে পাঞ্জাবে এন্ট্রি হবো, পাঞ্জাবে গিয়ে করে আমরা থাকবো রাত জলন্ধরে।